শোভ, দেখো দেখো মাথা লেগে যাবে। দেখলে তো দিদি, আমার কথাটা শুনলে না? বলেছিলাম না না খেয়ে দিয়ে প্রোগ্রাম করতে যেও না। কি অবস্থাটা হলো, খালি পেট আছে না, এই জন্য তো অ্যাসিড হয়ে গেছে। ইস, কি হবে এখন, এত বমি করছো। মানুষই দিয়ে কিচ্ছু হবে না, একটু ঘুমিয়ে নি, ঠিক হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, ঘুমোবে কোনে, তো একটুখানি একটু মুখে কিছু দিয়ে নাও। না না না, আমি কিছু খাবো না, আমার খুব গা গুলোচ্ছে। তুমি আমাকে খাওয়া নিয়ে আর জোর করো না আজকে। বাবা, এই মেয়েটা কোনো কথা শোনে না, সারাটা দুপুর না খেয়ে দিয়ে রয়ে গেলে। এতক্ষণ জার্নি করলে, তার মধ্যে এই প্রোগ্রাম, সারা রাস্তা দেখো বমি করতে করতে এলো। না, জল খাও, জল খাও দেখি। একটু খাবে না? আমি ওষুধ খেয়েছি তো, ঠিক হয়ে যাব। কাল আবার প্রোগ্রাম আছে জানো তো? কোথায়? বর্ধমানে। ওহ বাবা, কালকে দিনটা একটু রেস্ট পেলে খুব ভালো হতো। ভালো কথা তো বলে দাও না যে আজকে শরীর খারাপ, তুমি যেতে পারবে না কালকে। তা হয় না মানুষেদি, আমি ওদের থেকে অ্যাডভান্স নিয়েছি। তাছাড়া প্রফেশনাল জায়গায় এরকম তুমধাম জানানো যায় না যে যেতে পারবো না, যেতেই হবে আমায়। আরে বাবা, কাল যদি উঠতেই না পারো তাহলে প্রোগ্রাম করতে যাবে কি করে? উঠতে পারবো না কেন? ওষুধ খেয়েছি, ঠিক হয়ে যাব, ঘুমিয়ে নি একটু। আমি তোমাকে বলছি দিদি, আমার কথাটা একটু শোনো। তুমি একটু একটু করে বারে বারে খাও। আসলে তোমার খাওয়াটা অনেক গ্যাপ হয়েছে, এই জন্যই তোমার এইসব হচ্ছে, বুঝলে? কদিন আগে আরেকবার হলো না, দেখলে তো? অবশ্য এতটা বাড়াবাড়ি হয়নি। যাকে, আমার কথা শোনো না দিদি, বলছি যে রাত বিরেতের ব্যাপার তো, একটা ডাক্তার ডাকলে হতো না? শেষে বিপদ আপদ হয়ে যাবে। ডাক্তার? এত রাতে ডাক্তার কোথায় পাবে? ডাক্তার পাবে না। আমি রাতটা ম্যানেজ করে নিতে পারবো, বিশ্বাস করো। ঠিক আছে, যদি সেরকম কিছু হয় আমি সকালে দেখে নেব। ডাক্তার কি আর বাইরে খুঁজতে যেতে হবে? ডাক্তার তো তোমার হাতের মধ্যেই আছে। ও দিদি, দাদাকে একটা ফোন করবো। তুমি কি পাগল হয়ে গেছো নাকি? ওকে কেন ফোন করব? কেন গো? দাদাবাবু তো এমনি এসেছিল সেদিন, আমাদের তো কথাবার্তাও হয়, ফোন করে। তার নিজের শরীর খারাপের কথাটা বলতে পারবে না? আমি চাই না অনুরাগ জানুক আমার শরীর খারাপ। জানি না বাবা, কি তোমাদের ব্যাপার স্যাপার, যত সব মান অভিমানের ব্যাপার। এমন কি ব্যাপার, একটু দাদাকে বললে, দাদা একটা ওষুধ দিলেই তো তোমার ঠিক হয়ে যেত এক্ষুনি। তোমার দাদা ছাড়াও পৃথিবীতে অনেক ডাক্তার আছে মানুষেদি, আর ওষুধ বলার লোকেরও অভাব নেই। তাছাড়া আমি তো জানি আমি কি কি ওষুধ খেলে ঠিক হয়ে যাব, নিজেই তো কিনে খেলাম। আমার কথাটা শোনো, ওষুধটা খেয়েছি তো, ঠিক হয়ে যাবে। আর যদি ঠিক না হয়, কাল সকালে একটু ডাক্তার দেখিয়ে নেবক্ষণ। এ যাকেই দেখাও, কেউ কি আর দাদাবাবুর মতো অত যত্ন করে তোমার চিকিৎসা করবে? সে তুমিও জানো, আমিও জানি, তাই না? কি বলতে চাইছো তুমি? আমার পর রাগ করো না, আমি তো কোনো ভুল কথা বলিনি, বলো। মানুষেদি, পৃথিবীতে একটা মানুষ এত যত্ন নিয়ে আমার চিকিৎসা করবে, এই কথাটা জানাই যথেষ্ট। সে যত্ন নিয়ে আমার চিকিৎসা করবে বলেই যে তাকে সবসময় ডেকে আনাতে হবে, তার তো কোনো মানে নেই। দাদাবাবু যদি জানে যে তোমার এত বাড়াবাড়ি হয়েছে, তুমি তাকে খবর দাওনি, তাহলে কিন্তু ভীষণ রেগে যাবে। জানি, সেই জন্যই আমি জানাতে চাই না। ইস, দাদাবাবু তো মাঝে মাঝেই ফোনটা করে, যদি একবার ফোন করতো না তাহলে ঠিক আমি একদম। তাহলে কি তুমি বলতে নাকি আমার শরীর খারাপ? দেখো মানুষেদি, তুমি যদি এরকম করো তাহলে কিন্তু আমি তোমার সাথে আর থাকতে পারবো না। দিদি, তোমার খারাপ লাগলো এটাই সত্যি মানুষেদি। দেখো, আমি জানি তুমি যা বলছো হয়তো আমার ভালোর জন্যই বলছো, কিন্তু তোমার ভালোর সাথে আমার ভালোটা যে মিলবে তার কিন্তু কোনো মানে নেই। আমি তোমাকে বারণ করছি, তুমি এসবের মধ্যে আর থেকো না। না গো দিদি, আমার কি দরকার বলো? তোমার কষ্ট হচ্ছে দেখে তাই বলেছিলাম। না, তুমি যখন বারণ করছো আমি কোনোদিনই কিছু করবো না এসব। তুমি যেরকম আদেশ করবে, যদি কোনোদিন বলতে বলো কিছু, তাহলে বলে দেবো, ব্যাস। মানুষেদি,
আলোটা একটু নিভিয়ে দাও না, একটু ঘুমাবো। ঠিক আছে, দিচ্ছি। ও বাবা, উফ, আবার কে ফোন করলো? শোনো, ওই অর্গানাইজারই হবে, বলে দাও তো ভালোভাবে পৌঁছে গেছি। আর হয়েছে জ্বালা, রাত দিন দেখো ফোন এসেই যাচ্ছে, ভালো লাগে না। হ্যাঁ দিদি, ভালোভাবে পৌঁছে গেছেন? আমি অনুরাগ বলছি, একবার দিদিকে ফোনটা দিন। দাদা বাবু, একটু ধরুন, দেখছি। দাদা বাবু ফোন করেছে, ওটা ধরবে তো? নাও। না, এখন কথা বলবো না। অনুরাগ কথা বললেই বুঝে যাবে যে আমার শরীর খারাপ। শোনো মানসীদি, তুমি ওর সাথে কথা বলো, ওকে বলো যে আমি পরে ফোন করে নেবো, সকালে ফোন করে নেবো। আর বলো যে আমাকে এখন ঘুম থেকে ডাকা যাবে না। হ্যালো দাদা বাবু, দিদি না ঘুমিয়ে পড়েছে জানেন। আসলে আমাদের তো হ্যাঁ অনেক দূরে ফাংশন ছিল তো, খুব টায়ার্ড হয়ে গেছে। আমি বলছি কি, আপনি যদি কাল সকালে করেন খুব ভালো হয়। আপনি আপনার দিদিকে বলুন যে আমি ফোন করেছি, আর একটা আর্জেন্ট ব্যাপার নিয়ে ফোন করেছি। আপনি বলুন, উনি ফোন ধরবে। বুঝতে পারছি, আসলে না দিদি ঘুমিয়ে পড়লে ডাকার পারমিশন নেই জানেন। আমি যদি এখন ডাকতে যাই দিদি খুব রাগারাগি করবেন, তাই জন্য বলছিলাম আপনি যদি আমাকে খবরটা দিয়ে দেন না, আমি কাল সকালে দিদি উঠলেই বলে দেবো। হ্যাঁ আমি তো আপনাকে বললাম, আপনি আমার নাম করে ওনাকে বলুন ফোনটা দিন। আপনি বলুন, আমি তো বলছি উনি ফোন ধরবেন। আচ্ছা ঠিক আছে, একটু ধরুন, দেখছি। দিদি, দাদা বলছে দাদার নাম করে বলতে। বলবো, মনে হয় কোনো দরকারি কথা আছে। তুমি বলো, আমি কাল সকালে ফোন করে নেব। হ্যালো। আপনি বললেন? হ্যাঁ বললাম তো। তারপরেও আপনার দিদি ফোনটা ধরতে পারলেন না? না, আসলে না দিদি অঘরে ঘুমিয়ে পড়েছেন বুঝলেন তো। আমি বললাম, আমার মনে হয় ঘুমের ঘরে কিছু বুঝতে পারেননি কে ফোন করেছে। আমাকে শুধু বললো ফোনটা ধরে শুনে নাও, আমি কাল সকালে উঠে ফোন করে নেব। বাহ, বেশ। দাদা, আমাকে বলবেন দরকারি কথাটা কি? হ্যাঁ বলতে হবে, আর তো কোনো উপায় নেই। আপনার দিদি তো আবার ফোনটা ধরতে পারবেন না। এনিওয়ে, যখন সময় পাবেন দিদিকে জানিয়ে রাখবেন যে আমার ভালো জেঠুর আজকে একটা ম্যাসিভ হার্ট অ্যাটাক হয়েছে। আজকে দুপুরে অপারেশন হয়েছে, আমাদের হসপিটালেই ভর্তি আছে। এটা জানানোর জন্যই ফোনটা করেছিলাম। আমার মনে হয়েছিল যে আপনার দিদিকে জানিয়ে রাখাটা প্রয়োজন। এনিওয়ে, এইটুকু বলতেই ফোন করেছিলাম, তা না হলে এত রাতে এভাবে ডিস্টার্ব করতাম না। রাখছি। আচ্ছা দাদা। আমার মনে হয় ঘুমের ঘরে কিছু বুঝতে পারেননি কে ফোন করেছে। আমাকে শুধু বললো ফোনটা ধরে শুনে নাও, আমি কাল সকালে উঠে ফোন করে নেব। কি বললো অনুরাগ? খুব দুঃখ পেয়েছে মনে হলো। তুমি ফোনটা ধরোনি তো, গলাটা না কিরম রাগ রাগ মতন। আচ্ছা দিদি, ভালো জেঠু বলে কেউ আছে তোমাদের? ভালো জেঠু? কি হয়েছে ভালো জেঠুর? না, উনি তো হসপিটালে ভর্তি হয়েছেন। ওনার নাকি হার্ট অ্যাটাক হয়েছে, অপারেশনও হয়েছে। কি বলছো তুমি মানসীদি? এত বড় একটা খবর শুনেও তুমি আমাকে ফোনটা দিলে না? তা আমি কি করে জানবো বলো তো? তুমিই তো আমাকে একটু আগে বললে তুমি ফোন ধরতে চাও না। তবে আমি যদি জোর করে দিতাম তখন তুমি আমার উপর চেঁচামেচি করতে। আমার হয়েছে যত জ্বালা, আমি আর এসব ফোন টোন ধরতে পারবো না। তাতে তুমি আমাকে কাজে রাখলে রাখো, আর নাহলে আমাকে ছেড়ে দাও, ভালো লাগে। কি করো না? আমি আশ্চর্য, বলো তো, এরকম একটা খবর শুনলে তারপরে তুমি আমাকে ফোনটা দেবে? তুমি আমাকে ফোনটা দাও। এখনই ফোনটা করবে তো?
সবই করলে, শুধু শুধু মাঝখান থেকে দাদাকে রাগিয়ে দিলে। মানুষের একটু চুপ করো না, বলছি তো ভালো লাগছে না, আমার শরীরটা ভালো নেই।